তৃণমূলের কোর কমিটি বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। সেই নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল জেলা তৃণমূলের অন্দরেই। তারপরে রবিবার বিকেলে বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির বৈঠক আয়োজিত হয়। এদিন এই বৈঠকে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, বিধায়ক অভিজিৎ সিনহা, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষেরা উপস্থিত ছিলেন। তবে এদিন উল্লেখযোগ্যভাবে জেলা কমিটির বৈঠক হলেও নানুর বিধানসভার কোনো তৃণমূল নেতাকেই দেখা যায়নি এদিন। তাহলে কি অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব রয়েই গেল? সেই প্রশ্নই উঠে আসছে এখন রাজনৈতিক মহলে। অনুব্রত মণ্ডল বলেন, সমস্ত বিধায়ক, সাংসদ সহ অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ব উপস্থিত রয়েছে। এই দিনের এই বৈঠকে মূলত ভোটার কার্ড সংশোধন সহ নানান সাংগঠনিক আলোচনা করা হয়। অন্যদিকে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন প্রসঙ্গে খুবই ভালো পদক্ষেপ বলে জানান তিনি। এছাড়াও রামপুরহাটে পাথর ব্যবসায়ীকে দুষ্কৃতীরা গুলি করে খুন করার ঘটনায় বলেন, পুলিশ তদন্ত করছে, দুষ্কৃতীরা অবশ্যই শাস্তি পাবে। অন্যদিকে কাজল শেখ ও বৈঠকে উপস্থিত না হওয়ায় তিনি নানুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, আগে কোর কমিটির বৈঠক হবে, পরে জেলা কমিটির বৈঠক হওয়া উচিত। যতদিন পর্যন্ত কোর কমিটির বৈঠক হচ্ছে না, ততদিন পর্যন্ত দলীয় কোনো বৈঠকেই যোগ দেবেন না তিনি। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কাজল শেখ। ভোটার লিস্টে আমাদের প্রত্যেক জায়গায় আছে। আমাদের মেন্টার আছে তোমার দীপক রায়, সে ডিটেলসটা বলবে। এবং প্রত্যেক ব্লক এবং টাউনে ভালো কাজ হয়েছে, যেখানে পার্সেন্টেজ কম হয়েছে সেটা আমরা আজকে মিটিংয়ের মাধ্যমে বলে দেবো। প্লাস সাংগঠনিক ব্যাপার আছে, যে আমরা ব্লক প্রেসিডেন্টদের দেখেছি, অঞ্চল প্রেসিডেন্টদের দেখেছি, অল এমএলএরা আছে, সবাই আছে। এবং বুথ কিছু পঞ্চায়েত সমিতির লোককে ডেকেছি, জেলা পরিষদের লোককে ডেকেছি, সভাধিপতি আছে, শতাব্দী আছে, বিকাশদা আছে, রানা সিং আছে, আশিসদা আছে, অসিত মাল আছে, চাঁদু আসছে এবং কাজলও আসছে। পার্টির কোনো ব্যাপার না, ওটা দুষ্কৃতি হবে, তার জন্য পুলিশ আছে, ওটা আমাদের কি ফ্যাক্ট। বিষয়ে আলোচনা আজকে 100 প্লাস মেন ভোটার লিস্ট সংশোধনের খুব ফ্যান্টাস্টিক হয়েছে। আমার মনে হয় আমরা ওয়েস্ট বেঙ্গলে ভালো পজিশনে থাকবো। তো 75-78% কাজ হয়েছে। দেখুন, আমি অনেকবার বলেছি, আবার আজকে আপনার সামনে বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি, তার চলার পথকে অনুসরণ করে আমি দলটা করি। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সততার প্রতীক। আপনারা জানেন, গত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছিলেন বীরভূম জেলা চালাবে কোর কমিটি, এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার দলের সেনাপতি, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যে সিলমোহর দিয়েছেন। স্বভাবতই জেলা কমিটি বা জেলার কোনো সাংগঠনিক কর্মসূচি হওয়ার আগে আমার মনে হয় কোর কমিটির বৈঠক হওয়া একান্ত প্রয়োজন আছে। গত মাসে 22 তারিখে কোর কমিটি মিটিং বোলপুর দলীয় কার্যালয়ে বসেছিল। তারপর 19/4/2025 সিউড়ি দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং হওয়ার সম্ভাবনা ছিল। কেন হয়নি, কী জন্য হয়নি, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু দিনের শেষে একটাই কথা বলবো, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অমান্য করা হচ্ছে। দলের সর্বোচ্চ নেত্রী তিনি যখন বলেছেন কোর কমিটি মিটিং করে সারা বীরভূম জেলার যে রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেগুলো নেওয়া প্রয়োজন আছে, তাই কোর কমিটি মিটিং যেহেতু হয়নি, সেহেতু দলীয় কোনো কর্মসূচিতে বা জেলার কোনো কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব না। আমি বীরভূম জেলার সভাধিপতি আসনে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন। আমি সভাধিপতির আসনে বসে জেলার উন্নয়নের স্বার্থে সর্বদা নিজেকে নিযুক্ত রাখার চেষ্টা করি, সেটাই করে যাব। মানে কোর কমিটির বৈঠক না হলে মানে কোনো জেলা মিটিংয়ে আপনি যাবেন না? অবশ্যই। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি বলেছেন বীরভূম জেলা চালাবে কোর কমিটি। স্বভাবতই কোর কমিটি মিটিং হওয়ার পরে জেলা রাজনৈতিক কর্মসূচিগুলো হওয়ার প্রয়োজন আছে। যেহেতু জেলা কোর কমিটি এখন হয়নি, তাই দলীয় কোনো কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব না। যারা এই মিটিংটা আয়োজন করেছে, যারা এই মিটিংয়ে ডেকে, তাদের কাছে এই প্রশ্নটা করা উচিত বলে মনে করি। তাদের কাছে ঠিক সময় জানতে পারবেন, জেলা কমিটি বৈঠকে কি কিছু বলুন দাদা? ঠিক সময় জানতে পারবেন। এখানে আমাদের সাংগঠনিক আলোচনা হলো, সবিস্তারে বলবে আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি বলেওছেন, সুতরাং নতুন করে বলার কিছু।
বেরিয়ে চলে গেলেন। হ্যাঁ হ্যাঁ, বৈঠক শেষ হওয়ার আগে অভিজিৎ সিংহ দেখলাম বেরিয়ে চলে গেলেন, কি কারণ? কারণটা অন্য কিছু না, উনি আজকে মিছিল আছে ওখানে আর জনসভা আছে, অঞ্চল ভিত্তিক কাজ করছেন। শেষের মুখে তবুও কাজে বসে গেলেন না, কি বলবেন? নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছেন। কোর কমিটি বৈঠক কবে ডাকা হবে সিদ্ধান্ত হলো? ঠিক সময় জানিয়ে দেবো। 30 তারিখে জগন্নাথ দেব মন্দির উদ্বোধন হবে, জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশাল উদ্যোগ, এই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এই যে কোর কমিটির বৈঠক নিয়ে যে প্রশ্ন উঠল, তার আগেই জেলা কমিটির বৈঠক, এই বিষয়ে কোনো আলোচনা? এ সম্পর্কে এখানে কিছু এই নিয়ে কোনো আলোচনা হলো? না, দাবি করছে সেটা কি আমি এগুলো আমি এখানে দলের কথা এখানে বলবো কেন? কাজল স্যারকে দেখা গেল এখানে আসেও নি আর। এটা তো আমি আপনাকে বলতে পারবো না কেন আসেনি, সেই জিজ্ঞেস। ভোটার লিস্টে কি অবস্থা, কতখানি হয়েছে, কোন কোন এলাকায় কতখানি 100% কোথায় কম কোথায় বেশি, এটা। আর 26-এর ইলেকশনের এটা জগন্নাথ মন্দির সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এবং সবচেয়ে গর্বের জিনিস হচ্ছে যেটা, সেই গর্বটা দেখে নেবে দল। কৃষ্ণ এখন তো সংগঠন তো পুরো দায়িত্ব নিয়ে করছে, দেখে নেবে নিশ্চয়ই কী হচ্ছে কাদের মধ্যে। জেলায় যেভাবে এই ছোটখাটো সমস্যাগুলো সেগুলোকে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া সম্ভব? মিটিয়ে নেওয়া সম্ভব, মিটিয়ে নেওয়া যাবে, মিটিয়ে নেওয়া হবে। কারণ সবসময় দেখা যায় যে যাই থাকে ইলেকশন আগে সবাই আবার নিজেদের মধ্যে শক্ত হয়ে একসঙ্গে হয়ে লড়ে, সেটাই হবে। দিদি, আজকের বৈঠকে হিন্দু মুসলিম সম্প্রীতি নিয়ে কোনো বার্তা দিয়েছেন বৈঠকে? হ্যাঁ, আমি বলেছি এই জন্যে যে কারণ হ্যাঁ কাজল আসেনি না, বৈঠকে ও খেয়াল করিনি। উনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত কোর কমিটির বৈঠক না হবে জেলা কমিটির বৈঠকে তিনি যাবেন না, কি বলবেন? ওই বলতে পারবে, ও যদি বলে থাকে কী কারণে, ও কারণও বলে দিয়েছে, ও বলছে তো ওরটাই ও বলতে পারবে। ওটা আমি মানে সেই কারণটাও খণ্ডাতে আমি পারবো না, বা কেন করছে কী করছে তাই বলতে পারবো না। ও বলছে এখন, তাহলে ওর নিজেরটাও ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে। যেটা বলছেন সেটা কি কতটা? সেটা বুঝবে দল, ওপর থেকে নিশ্চয়ই দেখছেন, নিশ্চয়ই একটা সিদ্ধান্তে আসবে কোন টাইম পরে। দীর্ঘদিন ধরে এখানে না, কিন্তু আমি থাকলেও আমি কোর কমিটির মেম্বার নই এখন। কোর কমিটি নিয়ে আমাকে ডাকলে আমার আসা, আমাকে না ডাকলে আমার আর না আসা। আমি এখন মেম্বার নই, বা আমি এই ব্যাপারে কথা বলতে পারবো না।